নবান্নে পুরো বৈঠকে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন পুরসভার কাজ নিয়ে তিনি অখুশি, বিশেষ করে হাওড়া, বালি, বিধাননগর এবং শিলিগুড়ি জল সরবরাহে শিলিগুড়ি পুরসভার ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গৌতম দেবকেও তিনি কার্যত ধমক দিয়েছেন শিলিগুড়ির জল সমস্যা নিয়ে। মুখ্যমন্ত্রী তার ক্ষোভ প্রকাশ করেছেন, দায়িত্ব পালন না করলে শোকজ করা হবে বলেও জানিয়েছেন। যত বড় নেতাই হোক, ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। শিলিগুড়িতে জমি মাফিয়াদের চক্র তৈরি হয়েছে বলেও তিনি উল্লেখ করেছেন। নাম না করে গৌতম দেবকে তোপ মমতার। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব শ্রমিক ভট্টাচার্যের সাংবাদিক বৈঠকে। এটা বলা যাবে না। আমরা আন্দোলন করেছিলাম, আমাদের যারা ওইখানে এই ঘটনা নিয়ে আন্দোলন করেছিল তাদের প্রাণনাশের হুমকি দিয়েছে লোক পাঠিয়ে। এই যে মনি ফনি সামনে আছেন, এখানে আবার কম আপনারা বেড়াতে যাচ্ছেন, ওখানে কি জানো ওখানে বলে এখন মলও হয়ে গেছে। রেকর্ড দেখুন, স্যাটেলাইট পিকচার দেখুন। তৃণমূল ভবনের পিছনে কত জলাজমির উপরে কনস্ট্রাকশন হয়েছে। গোটা কলকাতা শহরে 10 লক্ষ মানুষ ঘর হারিয়ে ফেলবেন যদি মুখ্যমন্ত্রী যা বলছেন সেটাকে বাস্তবায়িত করতে যায়। সিভিল ওয়ার তৈরি হয়ে যাবে কলকাতায়। গত 10 বছরে যত বেআইনি নির্মাণ হয়েছে, সব বেআইনি নির্মাণ তৃণমূল করেছে, কথা কেউ বলছে না। বাম জমানা থেকে শুরু হয়েছে। বামেরা করতেন এটা পদ্ধতিগতভাবে। বুদ্ধিমান রাজনৈতিক দল সংঘবদ্ধভাবে প্রথমে কমিটি তৈরি হতো, কমিটি তৈরির পরে ঘিরত, তারপরে মানুষের অধিকার, দরিদ্র মানুষের দাবি, সেটাকে প্রতিষ্ঠিত করবার জন্য জমিটা দখল করা হতো। তারপরে সেখানে একটা নাম তৈরি হতো, নামের পরে সাইনবোর্ড বসতো কোঅপারেটিভের, তারপরে ছোট ছোট ঘর হতো। এটা ছিল সিপিআইএম এর স্টাইল। আর তৃণমূল কংগ্রেস ষাঁড়ের লড়াই, আসছে মারছে, উড়িয়ে দিচ্ছে, বসিয়ে দিচ্ছে, কেউ কিছু করতে পারবে না। প্রশাসনিক কর্তা থেকে শুরু করে রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ নেতা যাদেরকে নিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে হঠাৎ করে এই অবতারে মুখ্যমন্ত্রী অবতীর্ণ হয়েছেন, হঠাৎ করে মুখ্যমন্ত্রীর এই অবতার কেন? আজকে সবাইকে নিয়ে বলছেন যে আমার এই চাই, এতটা সত্তার সাথে কাজ করতে হবে, হঠাৎ করে এই অবতারটা কেন? মুখ্যমন্ত্রীকে আপনারা তো ছোট প্লেয়ার মনে করার কোনো কারণ নেই। মুখ্যমন্ত্রী যা করেন ভাবনা চিন্তা করেই করেন। মুখ্যমন্ত্রী সামগ্রিক পরিস্থিতি থেকে আলোচনার অভিমুখকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য, সংবাদ মাধ্যমে অন্য ইস্যুকে নিয়ে আসবার জন্য পরিকল্পিতভাবে এই স্টেটমেন্টগুলো প্লান্ট করিয়ে দিলেন। উনি মাঝে মধ্যে এরকম করেন। এটাকে আপনি মাস্টার স্ট্রোক বলতে পারেন, তবে এখন আর স্ট্রোকে কোনো কাজ করবে না। মুখ্যমন্ত্রী তো বলেছিলেন কাটমানি নেবার কথা। প্রকাশ্যে কিছু মানুষ অভিযোগ করেছিলেন, বাড়ি ঘেরা হয়েছিল, কিছু মানুষ টাকা ফেরত দিয়েছিলেন। তারপর পরিবর্তন হয়েছে। আপনি বাড়ি করতে পারবেন, নিজের সম্পত্তি বিক্রি করতে পারবেন উত্তর কলকাতায়, দক্ষিণ কলকাতায়, ক্ষমতা আছে। একজন প্রকাশ্যে বলতে পারবে আমার বাবার পুরনো বাড়ি ছিল ঠাকুরদাদের করা 70 বছর, দলিল কাগজপত্র ঠিক আছে। আপনার ক্ষমতা আছে বিক্রি করার, কাউন্সিলের ইন্টারভেনশন ছাড়া, তার অনুমতি ছাড়া। একটা বাড়ি কোনো পাড়ায় বিক্রি করে দেখিয়ে দিন। পুরসভাগুলো প্রকাশ্যে টাকা তুলছে, আপনারা এই অভিযোগ বারবার করেছেন, পুরসভাগুলো টাকা তুলতে পারে। আরে আমরা অভিযোগ করছি না, সাধারণ মানুষ অভিযোগ করছে, আমাদের কাছে ফোন করছে, বলছে এগুলো করুন। বহু জায়গায় তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে, তৃণমূল কংগ্রেসের অভিযোগ তৃণমূল কংগ্রেস গ্রহণ করছে না। পরিস্থিতিটা সম্পূর্ণ ভিন্ন। এটা মনে করার কোনো কারণ নেই এই সরকারকে কালিমালিপ্ত করবার জন্য, বিরোধিতা করার জন্য, তৃণমূল বিরোধিতা করবার জন্য আমরা এই কাজ করছি। তৃণমূল কংগ্রেসের অভিযোগ আছে, তৃণমূলের লোকেরা আমাদের কাছে আসেন দেখবার জন্য। আমি তো আবার বলছি, যারা তৃণমূল কংগ্রেস করেছিলেন, তৃণমূল কংগ্রেস সময় দুর্দিনে ছিলেন তৃণমূল ভবনের পিছনে, তারা বিজেপি অফিস 6 নম্বর মুরলীধর সেন লেনে এসে লিখিত অভিযোগ জানিয়ে গেছেন তাদের জমি দখল হওয়ার। কি করবেন মুখ্যমন্ত্রী? পারবেন না বন্ধ করতে। বিরোধীদের বক্তব্যে শিল্পমন্ত্রী দিচ্ছেন মুখ্যমন্ত্রী, বিরোধীদের যে বক্তব্য অর্থাৎ আপনাদের যে বক্তব্য, তাতে কি কোথাও শিল্পমন্ত্রী দিলেন? মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের পুরো রাজনৈতিক পরিসরটা দখল করতে চান। মুখ্যমন্ত্রী শাসক, মুখ্যমন্ত্রী বিরোধী। অর্থাৎ অন্য কারোর কথা বলার যে পরিসরটা, সেটা মুখ্যমন্ত্রী ছেটে ফেলতে চান। মুখ্যমন্ত্রী শাসক থাকবেন, তার বিরুদ্ধে যে অভিযোগ হবে তার প্রশাসনের বিরুদ্ধে, সেইটা কোনো বিরোধী নেতা বলবে না, সেটাও মুখ্যমন্ত্রী বলবেন। অর্থাৎ মুখ্যমন্ত্রী হবেন সর্বব্যাপী, মুখ্যমন্ত্রী সর্বগ্রাসী, মুখ্যমন্ত্রী সর্বত্রগামী। আমাদের মুখ্যমন্ত্রী যা পারেন
সেটা ভারতবর্ষের অন্য কোনো মুখ্যমন্ত্রী পারে না। টার্গেট করছেন পুলিশকে, বলছেন পুলিশের যদি চোখে পড়ে না, টুলি করে বসে আছে আর ভাবছে কেউ দেখবে না, আগে সব পরিষ্কার করবো তারপর ভোটে যাবে। পুলিশ দুর্বল হলে অনেকে সুযোগ দেয়, রং না দেখে কড়া হাতে পদক্ষেপ নিতে হবে পুলিশকে, রং না দেখে কড়া হাতে ব্যবস্থা নিতে হবে পুলিশ। কার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে? সন্দেশখালীতে কেন পুলিশ ব্যবস্থা নেয়নি? মালঞ্চে কেন পুলিশ ব্যবস্থা নেয়নি? ডায়মন্ড হারবারে কেন পুলিশ ব্যবস্থা নেয়নি? গোসাবায় কেন পুলিশ ব্যবস্থা নেয়নি? হাওড়ায় কেন পুলিশ ব্যবস্থা নেয়নি? দমদম বাগুইহাটিতে কেন পুলিশ ব্যবস্থা নেয়নি? ভবানীপুরে কেন পুলিশ ব্যবস্থা নেয়নি? যে পুলিশ ব্যবস্থা নেবে তার পানিশমেন্ট ট্রান্সফার হবে, এটা সকলেই জানায়। জমি বন্টন এবার থেকে কেন্দ্রীয় ভাবে হবে। হ্যাঁ, জমি বন্টন হ্যাঁ, এবার থেকে কেন্দ্রীয় ভাবে হবে। আসলে এগুলো কিছুই নয়, এগুলো জমি চিহ্নিত করা। প্রশাসনকে কাজে লাগিয়ে যে সমস্ত সরকারি ভবন ব্যবহৃত হচ্ছে না, যে জমি এখনো পড়ে আছে, এগুলো চিহ্নিত করা, তারপরে এগুলো নিলাম হবে, সরকারের কোষাগারে টাকা আসবে। ভাঁড়ের মা ভবানী, আসল গল্প এখানে। উনি বলছেন একাধিক পুরসভার এনজিও কে শোকজ করতে হবে, হাওড়া, হলদিয়া, রানাঘাটের মহকুমা শাসককেও শোকজের নির্দেশ দিয়েছেন। 2015 সাল থেকে বিধানসভায় প্রশ্ন উঠছে, আরটিআই করলে উত্তর পাওয়া যাচ্ছে না, যে অর্থ মন্ত্রকের এনওসি ছাড়া কি করে মিউনিসিপ্যালিটি তার নিজের জমি লিজ দিয়ে দিচ্ছে? রাইটার্সে নবান্নে কোনো ইনফরমেশন নেই। অর্থমন্ত্রী দিদেন, অর্থমন্ত্রী মেঘনাথ, ওনার নাম কি, হ্যাঁ, অমিত মিত্র, তখন মেঘনাথ ছিলেন না, তখন সরাসরি যুদ্ধক্ষেত্রে ছিলেন। উনি, ওনাকে প্রশ্ন করা হয়েছে যে আপনি আপনার এনওসি ছাড়া কি করে একটার পর একটা মিউনিসিপ্যালিটি জমি বিক্রি এবং লিজ দিতে পারে? সম্ভব নয় তো, এটা তো আইন বিরুদ্ধ। কি আইন তোয়াক্কা করেছে? আমরা সবাই রাজা, আমাদের রাজা রাজত্বে তৃণমূল চালিয়ে গেছে। হ্যাঁ, মানে মুখ্যমন্ত্রীর মুখে চকলেট পড়ুক, এছাড়া আমি কি বলতে পারি বলুন? মানে জমি দখল করবার মতো শক্তি যদি উত্তরবঙ্গে বিজেপি যদি করে ফেলতে পারে, তাহলে তো লোকসভায় শূন্য করে দিয়েছে, বিধানসভায় তো ওদিকে প্রচারই যেতে পারবেন না। যারা জমি দখল, এই ধরনের যারা শক্তিশালী কাজকর্মের লোকজন যদি বিজেপিতে চলে আসে, তাহলে 2025-এর যে নির্বাচন হতে চলেছে বা 26-এর কাছাকাছি আর কি, যে নির্বাচনটা হবে, সেখানে তৃণমূল তো প্রচারই করতে পারবে না, ঢুকতেই পারবে না, এত শক্তি যদি বিজেপির থেকে থাকে। বলছেন যে 51,500 কোটি টাকা আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টকে দেওয়া হয়েছে, তারা কাজ করছে না, মানুষ পরিষেবা পাচ্ছে না, আমি এটা কখনোই মেনে নেব না। ইনভেস্টিগেশন উইল টেক প্লেস ইন ফিউচার, কলকাতা, বিধাননগর, নিউ টাউন, হাওড়া এন্ড শিলিগুড়ি। হাওড়া তো 10 বছর হলো ভোটই বন্ধ আছে। তৃণমূল কংগ্রেসের রাজনীতির কারণে হাওড়া তো মেয়রহীন, অভিভাবকহীন, পিতৃহীন সন্তানের মধ্যে হাওড়াবাসীরা এখন আছে। বালি মিউনিসিপ্যালিটি হাওড়ার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছিল, এখন বিচ্ছিন্ন, ওখানে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, কিন্তু পুনর্বিবাহের কোনো ব্যবস্থা হয়নি। 10 বছর ধরে সেখানে কোনো নির্বাচন নেই। তাদের সম্পর্কে মুখ্যমন্ত্রী বলছেন ব্যবস্থা নিলে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ব্যবস্থা নিন, সরাসরি বিবৃতি দিন। কনসার্ন মিনিস্টার তো তিনি, সংশ্লিষ্ট মন্ত্রক তো তার হাতে। আর যে আরবান ডেভেলপমেন্টের টাকার কথা বলছেন, তার মধ্যে কেন্দ্রীয় সরকারের কত টাকা আছে সেটাও যদি উনি ব্রেকআপটা দিয়ে দেন, সেটাও ভালো হয়। অফিসারদের কাছ থেকে বিজেপি মোটা টাকা তুলছে। হ্যাঁ, অফিসারদের কাছ থেকে বিজেপি মোটা টাকা তুলছে, গরু, কয়লা, বালি, পাথর, সবচেয়ে বেশি টাকা খায় বিজেপি। ওভারলোডিং ট্রাক, পুলিশের হাত দিয়ে টাকা বিজেপির কাছে গিয়ে পৌঁছয়। টাকা তোলার মাস্টার নয়, আমি জনসেবক চাই, কাজ না করলে টিকিট পাবে না। আচ্ছা, বিজেপির বিরুদ্ধে, তার মানে সরকারটা পশ্চিমবঙ্গে কার সরকার চলছে? বিজেপির সরকার চলছে না তৃণমূলের সরকার চলছে? আর মুখ্যমন্ত্রী থাকাকালীন যদি বিজেপি ওভারলোডের থেকে, গরু, কয়লা, মোষের থেকে টাকা তুলতে পারে, তাহলে তো মুখ্যমন্ত্রী আর মুখ্যমন্ত্রী থাকার কোনো নৈতিক দায়িত্ব অধিকারই নেই। তিনি তাহলে তো মুখ্যমন্ত্রী হিসেবে ব্যর্থ হয়ে গেছেন, যে বিজেপি তার আমলে এত শক্তিশালী হয়ে গেল, একটা সমান্তরাল প্রশাসন চালাতে পারছে বিজেপি, তাহলে মুখ্যমন্ত্রী থেকে উনি কি করছেন? আমরা পুরসভা নিয়ে যেটা বললেন, 10 বছর ধরে ভোট হয় না, উনি বলেছেন যে সেখানে প্রশাসক বসে আছে, এই প্রশাসকই পুরসভার কারোর সঙ্গে আলোচনা করেন না, গায়ের জোরে কাজ করে চলেছে। যতীন চক্রবর্তী পুরসভাটার পুরো 12টা বাজিয়ে গেছে।
গ্রুপ তৈরি হয়েছে, খালি জায়গা থেকে লোক বসাচ্ছে, আর বাড়ি পুরসভার এসডিও অমৃত রায় বর্ম কি করছেন? ইচ্ছে মতো টেন্ডার করছেন, কতটা তিনি খাচ্ছেন। ওখানে প্রশাসক কে বসিয়েছিল? ওখানে প্রশাসক কে নির্বাচিত করেছিল? প্রশাসক হিসেবে যাকে বসানো হয়েছিল সে কি ওনার প্রাক্তন মেয়র যিনি এখন আমাদের বিজেপিতে আছেন তিনি বসিয়েছিলেন, না মুখ্যমন্ত্রীর নির্দেশে মুখ্যমন্ত্রীর পছন্দের কোন সোনার টুকরোকে ওখানে বসিয়ে দেওয়া হয়েছে? তৃণমূল কংগ্রেস এক সম্পূর্ণ গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করে, মানুষের নাগরিক অধিকারকে বাজেয়াপ্ত করে, বিভিন্ন মিউনিসিপ্যালিটিতে প্রশাসকের হাতে অতিরিক্ত ক্ষমতা দিয়ে একটা সমান্তরাল দলীয় লুট এস্টাবলিশ করেছে সব জায়গায়। আজকে তিনি তার বিরুদ্ধে বক্তৃতা করছেন। মুখ্যমন্ত্রী যা বলেন সব ইন্টারেস্টিং, এটা বলবেন। বিধায়করা কারা? বিধায়করা অরূপ রায়, রমা চ্যাটার্জি, নন্দিতা চৌধুরী, গৌতম চৌধুরী, এরা উন্নয়নের কাজে বাধা দিচ্ছে, বিজেপিকে সাহায্য করছে। এটাও যাদের নাম বিজেপিকে সাহায্য করছে তারা মুখ্যমন্ত্রীর পক্ষে। তাহলে মুখ্যমন্ত্রী